আর যখন কোনো মুমিন বান্দা সৎ কাজ করবে, ভালো আমল করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আখিরাতে উত্তম বদলা দান করবেন। আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জান্নাতের অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। কিন্তু মানুষ যখন নেক আমল করে, এই নেক আমলের দুনিয়াবি কিছু বদলা আছে। আখিরাতে তো আল্লাহ বদলা দিবেনই, জান্নাত দিবেন, কিন্তু দুনিয়াতেও কিছু ফায়দা, কিছু বদলা আল্লাহ তাআলা মানুষদেরকে দান করবেন। নেক আমলের দুনিয়াবি কিছু ফায়দা রয়েছে, কিছু উপকারিতা রয়েছে, কিছু লাভ রয়েছে। আখিরাতে তো আল্লাহ তাআলা দিবেনই, দুনিয়াতেও যখন বান্দা নেক আমল করবে, দুনিয়াতেও কিছু ফায়দা সে পাবে। এক নম্বর লাভ, এক নম্বর ফায়দা হলো নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মানুষের জীবন থেকে এই দুনিয়াতে বিপদ আপদ দূর করে দিবেন। এটা নেক আমলের দুনিয়াবি নগদ ফায়দা। মানুষের জীবন থেকে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবেন। মানুষ দুনিয়াতে চলতে গেলে বিভিন্ন ধরনের বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে। অসুস্থতা বলেন, মামলা মোকদ্দমা বলেন, বা পারিবারিক কোনো যায় ঝামেলা বলেন, বিভিন্ন ধরনের আপদ মুসিবত মানুষের জীবনে আসতে থাকে। তো যে ব্যক্তিটা নেক আমল করবে, আল্লাহ তাআলা তার জীবন থেকে এই বিপদ আপদ দূর করে দিবেন। বুখারী শরীফের মধ্যে একটি লম্বা হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শোনাইছেন যে বনি ইসরাইল গোত্রের 3 ব্যক্তি একবার পাহাড়ের পার্শ্বে দিয়ে যাইতেছিলেন। তো হঠাৎ করে মৌসলধার বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব বাতাস, তুফান শুরু হয়ে গেছে। তো এই তুফান থেকে, বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ি এলাকায় কোনো ঘরবাড়ি ছিল না। তো পাহাড়ের একটি গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। এই 3 জন যখন বৃষ্টির থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, তো এমন সময় হঠাৎ করে উপর থেকে বিশাল পাথরের একটা চাকা, এক টুকরা ওই গুহার মুখের মধ্যে পড়ে গেছে। গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে, কোনো বাহিরের আলো বাতাস সেখানে পৌঁছে না। আর এত বড় টুকরা গুহার মুখে পড়েছে, এই 3 জনে ধাক্কা দিয়ে তাকে সরানোরও কোনো সুযোগ নাই। তো ওখানেই অবস্থান করতেছে, খানা পিনা নাই, বাহিরের আলো বাতাস নাই। কতদিন ছিল সেটা হাদিসের মধ্যে উল্লেখ করে নাই। এক পর্যায়ে যখন তারা নিরাশ হয়ে গেছে যে আর বেঁচে থাকবে না, এই পাহাড়ের গুহায় তাদের মৃত্যু হবে, তখন একজন আরেকজনের সাথে মশওয়ারা করল। মশওয়ারা করে তাদের মধ্যে সিদ্ধান্ত হলো যে আমাদের জীবনের
কোনো একটা আমল যদি আমরা আল্লাহর জন্য করে থাকি, লোক দেখানো না হয়, সুনামের জন্য না হয়, একেবারে আল্লাহর জন্যই করে থাকি, এমন কোনো আমল যদি আমাদের জীবনে থাকে, তাহলে সেই আমলের ওসিলা ধরে আল্লাহর কাছে আমরা দোয়া করি। হতে পারে আল্লাহ তাআলা সেই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মুসিবত থেকে, বিপদ থেকে আল্লাহ বাঁচাবেন, পাহাড়ের গুহা থেকে পাথরটা সরিয়ে দিবেন। তখন তারা একমত হলো যে তাই করা হোক। এখন প্রত্যেকেই তার জীবনের একটা আমল খোঁজা শুরু করছে, যে আমল শুধুমাত্র আল্লাহর জন্য করেছে। তো একজনে হাত উঠাইছে, হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার বয়স্ক পিতামাতা ছিল, আর আমি বকরি চড়াইতাম। তো আমার প্রতিদিনের অভ্যাস ছিল, আদত ছিল, সন্ধ্যার সময় বকরি নিয়ে যখন বাড়িতে ফিরতাম, তো বকরির দুধ দোহন করে পেয়ালাতে নিয়ে সর্বপ্রথম আমি আমার বাবা মাকে পান করাইতাম, তারপরে আমার স্ত্রী এবং ছেলে মেয়ে আমরা পান করতাম। আগে পিতামাতা, এরপরে আমার ছেলে মেয়ে, এরপরে আমার স্ত্রী, আমি। এটাই আমার অভ্যাস ছিল। আমার বাবা মাকে না পান করায়া, না খাওয়ায়া আমার ছেলে মেয়েদেরকে আমি কখনো খাওয়াইতাম না, আমার স্ত্রীকে খাওয়াইতাম না, আমি নিজেও খাইতাম না। আল্লাহ একদিনের ঘটনা, আমি বকরি নিয়ে আসতে মাঠ থেকে, বাহির থেকে একটু দেরি হয়ে গেছে, কোনো কারণে একটু রাত হয়ে গিয়েছে। এরপরে দুধ দহন করে পেয়ালাতে দুধ নিয়ে আমার পিতামাতার ঘরে গেলাম। দেখি যে পিতামাতা ঘুমিয়ে গেছে। এখন আমার তো অভ্যাস হলো যে আগে পিতামাতাকে পান করাবো, এরপরে আমার বাচ্চাদেরকে। এখন পিতামাতাকে যদি জাগ্রত করি ঘুম থেকে, তাহলে তাদের ঘুমের কষ্ট হবে, ঘুম নষ্ট হবে, কষ্ট পাবে। এই জন্য আমি তাদেরকে ডাকি না। দুধের পেয়ালা নিয়ে আমার পিতামাতার মাথার কাছে আমি দাঁড়িয়ে রয়েছি। এদিকে আমার ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা আমার পায়ের কাছে পড়ে গড়াগড়ি করতেছে দুধ পান করানোর জন্য। কিন্তু আমার তো ইচ্ছা হলো যে আগে পিতামাতাকে পান করাইব, পরে সন্তানাদিকে। তো ছেলেরা এইভাবে গড়াগড়ি করে ঘুমিয়ে গেছে। আমি পিতামাতার মাথার কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সারা রাত্র চলে গেছে। সকালবেলা তাদের ঘুম ভাঙছে। এরপরে আমি তাদেরকে দুধ পান করাইছি। এরপরে আমার বাচ্চাদেরকে, স্ত্রীকে পান করাইছি, আমি পান করেছি। আল্লাহ, যদি আমি এই নেক আমলটা, পিতামাতার যে সেবা করলাম, খাওয়ালাম, এটা আমি তো শুধুমাত্র তোমার জন্যই করেছি, তোমাকে রাজি খুশি করার জন্যই করেছি। তুমি বলেছ পিতামাতার সেবা করতে, পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করতে। আল্লাহ, এই আমলের মধ্যে মানুষ দেখানো ছিল না, ঘরের ভিতরে আমল ছিল, কাউকে জানানো উদ্দেশ্য ছিল না। একমাত্র রেজায়ে মাওলা, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই আমল করেছি। আল্লাহ, যদি তোমার সন্তুষ্টির জন্য এই আমল করে থাকি, তোমার নিকট যদি এই আমল মকবুল হয়ে থাকে, গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে আমাদের গুহা থেকে পাথরটাকে সরায় দাও। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা এই গুহার মুখ থেকে পাথরটাকে একটু সরাই দিছে। এবার আলু বাতাস যাইতেছে, কিন্তু বের হওয়ার মতো সুযোগ হয় নাই।
এরপরে দ্বিতীয় একজন দোয়া করতেছে। মাঝখান থেকে একটু কথা বলে রাখি, পিতা মাতার সেবা করলে আল্লাহ তাআলা সন্তানের জীবন থেকে বিপদ আপদ দূর করে দেয় এবং সন্তানের হায়াতের মধ্যে, মালের মধ্যেও আল্লাহ তাআলা বরকত দান করেন, দুনিয়াতে ইজ্জত দান করেন। দুই শ্রেণীর মানুষের সাথে যদি ভালো ব্যবহার করা হয় তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে তার রিজিকের অভাব রাখে না, আর ইজ্জত সম্মান দেন। এক শ্রেণী হলো পিতামাতা, আরেক শ্রেণী হলো শিক্ষক, যার কাছে আমি জ্ঞান শিক্ষা লাভ করেছি, উস্তাদ। উস্তাদকে যদি ইজ্জত সম্মান করা হয়, পিতামাতার সাথে ইজ্জত সম্মান করা হয়, তাদের সেবা করা হয়, তাহলে এই ছাত্রের জীবনে উন্নতি আসবে। আজকে এই পৃথিবীতে দেখবেন, আরবির লাইনে বলেন আর বাংলা লাইনে বলেন, যারাই কিছু বড় হয়েছে, কিছু সফলতার তারা চেহারা দেখেছে, তারা উস্তাদের সাথে, পিতামাতার সাথে ভালো আচরণ করেছে, এর ফলেই তারা বড় হয়েছে। তো যাই হোক, তো এই যে নেক আমলের কারণে আল্লাহ তাআলা তাদের একটু বিপদ দূর করে দিলেন। দ্বিতীয়জন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, তার সাথে আমার প্রেম ভালোবাসা ছিল। এক পর্যায়ে আমি তাকে জেনা করার জন্য প্রস্তাব দিলাম। তখন সে আমাকে একটা মোটা অঙ্কের অর্থ দাবি করল যে এই পরিমাণ অর্থ যদি তুমি আমাকে দিতে পারো তাহলে তোমার সাথে আমার এই অন্যায় কাজটা হবে। তো আমি গরিব ছিলাম, মজদুরি করে, কামাই করে, অনেক দিন মেহনত করে তার এই মোটা অঙ্কের অর্থটা তার কাছে দিয়েছি এবং তার সাথে অন্যায় কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, আর কোনো বাধা নাই। এমন সময় আমার চাচাতো বোন আমাকে বলল, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার সাথে অন্যায় আচরণ করো না। তো এই কথা বলার সাথে সাথে আমি তার উপর থেকে উঠে গেলাম। তাকে যে অর্থ দিয়েছিলাম, দীর্ঘদিন কামাই করার পরে এটা তাকে দিয়ে দিলাম। সে যখন বলছে আল্লাহকে ভয় করো, একমাত্র আল্লাহর ভয়, আর পৃথিবীর কোনো বাধা ছিল না, আমি ওখান থেকে উঠে চলে আসছি। এই অন্যায় কাজটা আমি করি নাই, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয় তাহলে এই গুহা থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও, পাহাড়ের গুহা থেকে এই পাথরটাকে সরিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে আরেকটু সরিয়ে দিয়েছে। তবে বের হওয়ার মতো এখনো ফাঁকা জায়গা হয়নি। তৃতীয় আরেক ব্যক্তি দোয়া করতেছে যে আল্লাহ, আমি একটা মজদুর নিয়েছিলাম সারা দিন কাজ করার জন্য, অল্প কিছু মজদুরি তাকে দিব সারা দিন, এর বিনিময়ে তাকে আমি একদিনের জন্য তাকে কাজে নিয়োগ দিয়েছি। তো সারাদিন সে কাজ করছে, এখন আমার কাছ থেকে পারিশ্রমিক নিবে, এমন সময় সে চলে গেছে, কোথায় যেন চলে গেছে। আমি আর তাকে খুঁজে পাই না তার পারিশ্রমিকটা দেওয়ার জন্য। সে তো নাই, আর দেখা মিলল না। আমি এই অল্প পারিশ্রমিককে ব্যবসা করলাম, ব্যবসা করে এটাকে অল্প অল্প করে বাড়াইতে একটা বকরি কিনলাম। বকরির থেকে আরও কিছু বকরি হলো, এইভাবে একটা বকরির পাল হয়ে গেল। ওখান থেকে গরু মহিষের পাল হলো। প্রায় কয়েক যুগ পরে ওই ব্যক্তিটা আসছে, আসার পরে বলল যে আমাকে আপনি চেনেন নাকি?
অনেক দিন আগের কথা। বললাম যে না, চিনি না। বলল যে আমি ওই ব্যক্তি যে বহুদিন আগে আপনার এখানে আমি কামলা দিয়েছিলাম, আমার পারিশ্রমিকটা আমি নেই নাই, আপনি আমার পারিশ্রমিকটা দিয়ে দেন, বদলাটা দিয়ে দেন। তখন সে বলল, ওই যে দেখো চকের মধ্যে চলে যাও, মাঠে চলে যাও, ওই যে মাঠ ভরা গরু মহিষ দুম্বা বকরি, এই যে জানোয়ারের পালগুলো দেখতেছ, এই সবগুলো তোমার। এখন সে ব্যক্তি বলতেছে, আমার সাথে তুমি ঠাট্টা বিদ্রুপ করতেছো নাকি? তো বলে যে না, ঠাট্টা বিদ্রুপ না, তোমার এই অল্প পারিশ্রমিককে আমি ব্যবসা করে বাড়াইতে বাড়াইতে এই দীর্ঘদিনে এই বিশাল বকরির পাল আমি বানাইছি, যাও এখন তুমি এগুলো নিয়ে যাও। এগুলো তাকে দিয়ে দিছি। আল্লাহ, এই আমলটা একমাত্র আমি তোমাকে রাজি খুশি করার জন্যই করেছি, অন্য কোনো কারণে আমি এই আমল করি নাই। তোমার কাছে যদি আমার এই আমলটা পছন্দ হয়ে থাকে, আমাদের গুহা থেকে পাথরটা সরিয়ে দাও, যাতে করে আমরা বের হইতে পারি, মুক্ত আকাশে জীবনযাপন করতে পারি। আল্লাহ পাক দোয়া কবুল করেছে, পাথরটাকে আরও সরিয়ে দিলেন। এবার তিনজনের তিন নেক আমল উল্লেখ করে দোয়া করার কারণে পাথরটা আল্লাহ তাআলা সরিয়ে দিলেন। এই তিনজন এই গুহা থেকে বের হয়ে গেল। এটা হলো বুখারী শরীফের হাদিস। তো বলতেছিলাম যে মানুষ যে নেক আমল করে, এই নেক আমলের বদলা আখেরাতে তো আল্লাহ দিবেনই, দুনিয়াতেও কিছু ফায়দা আছে নেক আমলের। তার এক নম্বর ফায়দা হলো যে মানুষের জীবনে যে বিপদ আপদ আসে, এই বিপদ আপদগুলো আল্লাহ তাআলা তার নামাজের কারণে দূর করে দিবে, তার সদকার কারণে দূর করে দিবে, তার হজ করার কারণে দূর করে দিবে, তার দান করার কারণে দূর করে দিবে, তার রোজা রাখার কারণে দূর করে দিবে। আরও যে মানুষের সাথে ভালো আচরণ, গরিব দুঃখী অসহায় মানুষের সাথে সুন্দর আচরণ, ভালো নেক আমল যাই করেছে, এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা মানুষের জীবন থেকে বিপদ আপদকে দূর করে দেয়। এই জন্য আমরা যে শুধু নেক আমল করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, আখেরাতের বিনিময়ে পাওয়ার জন্য করব, এরকম না। এই দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্ত করে দিবেন। এই জন্য দেখবেন যে অনেক মানুষ নামাজ পড়ে না, গুনাহ করে। যখন কোনো বিপদে পড়ে তখন দেখবেন যে টুপি মাথায় দিয়ে মসজিদে চলে আসে, বাসা বাড়িতে যায় নামাজে বসে, তখন আল্লাহর দিকে রুজু হয়ে যায়, নেক আমল করা শুরু করে, এরকম আমল করা শুরু করে। প্রত্যেকটা মুমিনের মধ্যে এই ধারণা আছে, আমি যদি এখন এই নেক আমলগুলো শুরু করি তাহলে আল্লাহ আমাকে এই বিপদ থেকে মুক্ত করে দিবেন। অবশ্যই মুক্ত করবে। এই জন্য নেক আমল করতে থাকা। নেক আমলের দুনিয়াবি আরেকটা ফায়দা হলো, নেক আমলের দুনিয়াবি বদলা, সেটা হলো আল্লাহ তাআলা এই নেককারের দুনিয়ার জীবনে যখন যা প্রয়োজন হবে তা আল্লাহ তাআলা দান করবে। এর জীবনে অভাব থাকবে না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এক তো বিপদ থেকে মুক্ত করে দিবেন, আরেকটা হলো আল্লাহ তাআলা তার যখন যে জিনিসের প্রয়োজন হবে সেটা আল্লাহ তাআলা দান করবে যদি নেক আমল করতে থাকে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, উনি ওনার খানকাতে মুরিদদেরকে নিয়ে জিকির আজকার ইবাদত বন্দেগী তালিম সূরা কেরাত মশক ঈমান আমলের চর্চাই করতেন। এক কথায় 24 ঘন্টা আমলের একটা রুটিন ছিল। একেবারে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত পুরাটা সময় কিভাবে আমলের মাধ্যমে কাটবে, কখন কোন আমল করবে, একটা নিয়ম ছিল, একটা নিজাম ছিল, রুটিন ছিল। ওই অনুযায়ী খানকার ভিতরে আমল করত। আর বাহির থেকে খাবার আসতো, কারো কাছে চাইতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলকে বাধ্য করে দিতেন ওই জায়গায় খাবার পৌঁছানোর জন্য।
তারা নেক আমলে লিপ্ত থাকতো, তাদের দুনিয়ার প্রয়োজন আল্লাহ তাআলা পুরা করে দিত। ইংরেজদের ক্ষমতা ছিল, তো একটা ভুল রিপোর্ট ইংরেজ বাদশার কাছে পৌঁছে গেছে যে ওখানে এই জঙ্গি তৎপরতা চলে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চলে। তো একজন গোয়েন্দা, ইংরেজ গোয়েন্দা, জুব্বা পরে দাঁড়িয়ে আছে, পাগড়ি পরে মুসলমান সেজে ওখানে গিয়েছে। 1 মাস অবস্থান করছে। 1 মাস অবস্থান করে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে গেল, যায় বলল যে হযরত, আসলে আমি মুসলমান না, মুমিন না, আপনার দরবারে জিকির আজকার করার জন্য আসি নাই, আমল করার জন্য আসি নাই। আমাদের কাছে একটা ভুল তথ্য গিয়েছিল, এখানে নাকি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হয়, এই জন্য গোয়েন্দা হিসাবে আমি আসছিলাম। 1 মাস থাকলাম, এখানে তো রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড দেখি না, এখানে তো শুধু দেখি ইবাদত বন্দিগি, জিকির আজকার, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত ছাড়া আর কিছুই হয় না। রাতের বেলা সব উঠে যায়, আল্লাহর দরবারে কুদরতি পায়ে সেজদা করে। তো যাই হোক, ভুল প্রমাণিত হয়েছে, এখানে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড চলে না। তো আমি চলে যাচ্ছি, ভালো রিপোর্ট আমি ওখানে দিয়ে দিব। তবে যাবার বেলা আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এই যে এতগুলো মানুষ আপনার দরবারে সারা দিন রাত ইবাদত করতেছে, এই যে খাবার আসতেছে, এই খাবারগুলো কোত্থেকে আসে? তো উনি বলে যে খাবারগুলো আল্লাহ তাআলাই পাঠিয়ে দেন, মানুষের অন্তরে আমাদের মহাব্বত ঢেলে দেন, আমরা আল্লাহর গোলামি করি, আর মানুষ আমাদের জরুরত পূরণ করে দেয়, আল্লাহ পাক করায় দেন। তো বলে যে এটা আমার তো বিশ্বাস হলো না, যে আপনার জরুরত মানুষ এমনিই পূরণ করবে, আপনি কোনো কিছুই করবেন না, দুনিয়ার প্রয়োজন এমনিই মিটে যাবে, শুধু ইবাদত বন্দেগী করবেন, এটা আমার বিশ্বাস হয় না। তো বললে যে তোমার বিশ্বাস হোক বা না হোক, আমরা তো এমনিই চলতেছি, এমনিই চলবো, তো তুমি চলে যাও। যাওয়ার পথে আরও প্রায় 100 বছরের বেশি 10 টাকা দিছে, 10 টাকা, 10 রুপি বের করে দিছে যে হযরত, এটা আপনাকে হাদিয়া দিয়ে গেলাম। উনি বলে যে না, আমি তোমার এই 10 টাকা নিব না। তো বলে যে না হযরত, আপনি 10 টাকা নেন, আমার মন চাইছে আপনাকে দিতে। তো উনি বলে যে না, আমি এটা নিব না, তোমারটা তুমি নিয়ে চলে যাও। অনেক বাড়াবাড়ি করার পরে ওই ইংরেজ বেচারা বলতেছে, হুজুর, এই 10 টাকা যদি আপনি না নেন তাহলে আমার মনটা ভাল লাগবে না, আমার মনে পেরেশানি থাকবে, অস্থিরতা থাকবে, অশান্তি বিরাজ করবে। আপনাকে যদি দিতে পারি আমি 10টা টাকা, তাহলেই আমার অন্তরে শান্তি লাগবে। তখন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে দেখো আমরা এখানে নেক আমল করতেছি, এই নেক আমলের বিনিময়ে তুমি একজন খ্রিস্টান মানুষ, আমাদের স্বজাতি না, তাও আল্লাহ তাআলা তোমার দিলকে অস্থির বানায় দিছে আমাকে 10 টাকা দেওয়ার জন্য। এরকমভাবেই আল্লাহ তাআলা মানুষের দিলকে অস্থির করে দেয়, মানুষ আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না দেয় তারা শান্তিতে ঘুমাতে পারে। এই হলো নেক আমলের বদলা। যখন যে জিনিসের প্রয়োজন হবে আল্লাহ তাআলা সেটা দিয়ে দিবে, যে পরিমাণ প্রয়োজন হবে ওই পরিমাণ দিবে, এবং হালাল দিবে, হারামের ধারে কাছেও না, সন্দেহযুক্তও না। মাওয়াইজা আশরাফিয়ার ভিতরে দেখবেন যে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এক রাতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আগামীকালকে আমার 10 টাকার দরকার, আল্লাহর কাছে চাইছি, ইবাদত বন্দেগী তো করেই, 10 টাকা চাওয়া হয়েছে। পরের দিন এক ব্যক্তি আসছে, এক নবাব, বড় লোক, আয়েশা বলে যে হযরত, এই 20 টাকা আপনাকে আমি হাদিয়া দিলাম। তো উনি বলেন যে না, এই টাকা আমার না, আমি আল্লাহর কাছে চাইছি 10 টাকা, আমার 10 টাকায় আসবে, 20 টাকা আসবে না, তুমি যেটা দিতেছো এটা আমার না, আমার 10 টাকা আমার কাছে আসবে। তো উনি হাত ধরে সাথে সাথে ক্ষমা চাইলেন যে হযরত, বাড়ির থেকে বের হয়েছি, নিয়ত করছি আপনাকে 10 টাকা দিব, এখন আপনার দরবারে আয়েশা মনে মনে একটু লজ্জা করলো যে আমি এত বড় লোক মানুষ, 10 টাকা কেমনে দেই, লজ্জায় পরে আর 10 টাকা 20 টাকা মিলাই দিছি, আসলে আমি দিল থেকে 10 টাকা দেওয়ারই নিয়ত করছি। উনি বলেন যে ঠিক আছে, 10 টাকা দিয়ে যাও, এটাই আমার 10 টাকা।
আল্লাহওয়ালা যারা থাকে তাদেরকে এরকম হারাম সম্পদ থেকেও আল্লাহ তাআলা হেফাজত করে। যাই হোক, বলেছিলাম যে নেক আমলের বিনিময়, 1 নম্বর বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেন, সেটা হলো যে আল্লাহ তাআলা তার জীবন থেকে বিপদ আপদ দূর করে দেন। 2 নম্বর হলো তার দুনিয়ার যত প্রয়োজন আছে সব প্রয়োজন আল্লাহ তাআলা দূর করে দিবেন। যখন যেটা লাগবে সেটা আল্লাহ ব্যবস্থা করবে, এমন জায়গা থেকে ব্যবস্থা করবে যে ওই নেককার ব্যক্তি কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না, এমন জায়গা থেকে ব্যবস্থা করবে আল্লাহ তাআলা। 3 নম্বর ফায়দা হলো নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মানুষের ধন সম্পদ এবং সন্তান সন্তানাদি বৃদ্ধি করে দিবেন। মানুষের ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করবেন, সন্তান সন্তানাদির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সন্তান সন্তানাদি নেককার হবে, দিনদার হবে, নামাজি হবে, বাবা মার আনুগত্য হবে, সৎ পথে চলবে, নেককার হবে, আল্লাহ বরকত দিবে এবং মালের ভিতরেও বরকত দিবে। এটাও আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা। আল্লাহ তাআলা তাদের ধন সম্পদকে বৃদ্ধি করে দিবেন। এই জন্য যদি আমি দুনিয়ার ধন সম্পদ বৃদ্ধি করতে চাই, ধন সম্পদে সন্তানাদির মধ্যে বরকত চাই, তাহলে নেক আমল শুরু করি। নেক আমলের মধ্যেই সব কিছু রয়েছে। এটা হলো 3 নম্বর ফায়দা। 4 নম্বর ফায়দা হলো যে ব্যক্তি নেককার হবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তার অবর্তমানে, তার মৃত্যুর পরেও তার সন্তানকেও হেফাজত করবে, তার বংশধরকে হেফাজত করবে এবং তার সম্পদকে হেফাজত করবে। আল্লাহ তাআলা তার সন্তান নাতিপুতি যারা থাকে বংশধরকে আল্লাহ তাআলা হেফাজত করবে এবং তার সম্পদকেও আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করবে, নষ্ট হবে না। কুরআনুল কারীমের 15 নম্বর পারার শেষ থেকে 16 নম্বর পারার কিছু অংশে আল্লাহ পাক একটা ঘটনা বর্ণনা করছেন, লম্বা কাহিনী। আমি সংক্ষেপে আমার বিষয়টা বোঝানোর জন্য বলতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এরকম বড় মাহফিলে বয়ান করতেছিলেন। তো একজন দাঁড়ায় বলতেছেন যে মান আলামুন নাস, সবচাইতে বড় আলেম কে, বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী। কথা কিন্তু মিথ্যা না, কথা সত্য। যে যুগে যে নবী থাকে ওই নবী ওই যুগের সবচাইতে বড় জ্ঞানী থাকে। আল্লাহ তাআলা ওই যুগের নবীকে সবচাইতে বড় এলেম দিয়া, বড় আলেম বানায়, জ্ঞানী বানায় পাঠায়। তো কথা তো মিথ্যা না। তো প্রশ্ন করছে, সাথে সাথে উনি বলছে আমি। তো ওই যে আল্লাহর কাছে একটু আমি একটু ভাবে, একটু অহংকারের একটা ভাব বোঝা গেছে। নবী তো আল্লাহর প্রিয় বান্দা, ছোটোখাটো জিনিস হইলেই আল্লাহ এদেরকে অপারেশন করা শুরু করে দেয়। যে বলছে যে আমি একটু অহংকারের ভাব আসছে। তো আল্লাহ বলে যে মুসা, তুমি সবচাইতে বড় আলেম না, তোমার চাইতেও আরো জ্ঞানী এক ব্যক্তি আছে, তার নাম হলো খাজির। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, এলেম পিপাসু ব্যক্তি ছিলেন, জ্ঞান লোভী ছিলেন। তো বলেন যে আল্লাহ আমাকে একটু পথ দেখান, উনি কোথায় থাকে, ওনাকে আমি কিভাবে পাব। তো যাই হোক, পথ দেখাইলেন, কিছু দিক নির্দেশনা বলে দিলেন। দীর্ঘদিন সফর করে ওখানে ওনার সাথে সাক্ষাৎ হলো, লম্বা কাহিনী। সাক্ষাতের পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব দিলেন তাকে, আমি আপনার সাথে থাকতে চাই, আপনার কাছে যে এলেম আছে ওই এলেমটা আমাকে শিক্ষা দিবেন, আপনার কাছে যে জ্ঞান আছে ওই জ্ঞানটা আমাকে শিক্ষা দিবেন। তো খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখো, তোমার মেজাজ একটু গরম বেশি। মুসা আলাইহিস সালাম একটু গরম মেজাজের ছেলে, ধৈর্য কম, তুমি আমার সাথে থাকতে পারবা না, তোমার ওই ধৈর্য নাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাতাজিদুনি সাবিরা, আমাকে ধৈর্যশীল পাবেন, সমস্যা নাই, আমি থাকব। তো খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন
আমি যা যা করব কোনো প্রশ্ন করতে পারবে না, দেখবে যতক্ষণ পর্যন্ত আমি আর ব্যাখ্যা না দিব। আচ্ছা ঠিক আছে, চলা শুরু করছে। এক নদীতে গিয়ে এক নৌকাতে উঠছে দুইজন, মুসা আলাইহিসসালামের সাথে খাদেমও আছে। তো এই কয়েকজন এরা নৌকাতে উঠছে। নৌকাতে ওঠার পরে নৌকা দিয়ে যাইতেছে যাইতেছে, এক পর্যায়ে নৌকাওয়ালা গরিব বেচারা সে বলল যে আপনারা নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ভাড়া লাগবে না। সে ভাড়াও নেয় নাই। এখন এই নৌকা থেকে নামার সময় খাজির আলাইহিসসালাম কোড়াল দিয়া নৌকার একটা তক্তা উঠায়া চলে গেছে। এবার তো মুসা আলাইহিসসালামের রাগ উঠে গেছে, এই কী কম করলো এটা। এই বেচারা গরিব মানুষ, তাফসিরের কিতাবের মধ্যে আসছে ওই নৌকা চালক যারা ছিল এরা 10 ভাই ছিল। 5 ভাই প্রতিবন্ধী আর 5 ভাই কামাই করে এদের সংসার চালাইতো। তার মধ্যে এক ভাই হলো নৌকাওয়ালা। এখন নৌকাকে তক্তা উঠায়া ফোঁটা করে দিছে। তো এটা তো একটা বাহ্যিকভাবে খারাপ কাজ করলো। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসলেন যে এই নৌকা নষ্ট করলেন কেন? তো বলে যে যাও, তুমি তো ধৈর্যশীল না, আমার সাথে থাকতে পারবা না, চলে যাও। পরে আবার বললে যে না, আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। তো যাই হোক, পরে চলতেছিল। আবার সামনে গিয়ে দেখে কিছু ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতে, নাবালেগ বাচ্চা। তো এক বাচ্চাকে ধৈরা একবার ঘাড় মটকায় হত্যাই করে ফেলছে খাজির আলাইহিসসালাম। এবার মুসা আলাইহিসসালাম আরও খেপে গেলেন, এরকমভাবে একটা নিষ্পাপ বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন। আবার উনি বললেন যে চলে যাও, তুমি আমার সাথে থাকতে পারবে না। আবার তওবাতিল্লাহ করে আবার রইলেন। আবার এক গ্রামে ঢুকলেন। ওই গ্রামের মানুষদেরকে বললেন যে আমাদেরকে মেহমানদারি করেন। গ্রামের লোক এমন ছিল, মেহমানদারিও করে নাই। তো ওই গ্রামে একটা দেয়াল ছিল, পড়ে যাওয়ার উপক্রম ছিল, দেয়ালটা পড়ে যাবে। খাজির আলাইহিসসালাম দেয়াল সোজা করে দিলেন, ওইটাকে ভালো করে নির্মাণ করে দিলেন। এবার মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন যে এই দেয়ালটা আপনি যে নির্মাণ করলেন, সোজা করলেন, পারিশ্রমিক নিতে পারতেন, এরা তো আমাদেরকে মেহমানদারি করে নাই, খানা টানা খাওয়ার নেই, তো এরকম বিনা শ্রমে আপনি দেয়াল সোজা করে দিলেন। এরপরে খাজির আলাইহিসসালাম সবগুলোর ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা দিতে যায় প্রথম ব্যাখ্যা দিলেন, ওই যে নৌকা ফোটা করছি কেন জানো? এই নৌকাওয়ালা যে যাবে, সামনে এক জালেম বাদশা আছে, সে ওখানে বসা, সুন্দর সুন্দর নৌকাগুলো সে ছিনিয়ে নিতেছে। এখন এই ব্যক্তির নৌকাটাও সুন্দর, যদি ছিনিয়ে নেয় পুরা নৌকাটাই চলে যাবে, আর সংসার চালাইতে পারবে না। আমি এই জন্য তক্তা উঠিয়ে দিছি, এটা এরকম নষ্ট দেখে আর এই নৌকাটা নিবে না, পরবর্তীকালে সে তক্তা ঠিক করে সে চলতে পারবে। এই জন্য তাকে এরকমভাবে আমি এটা নষ্ট করে দিছি। আর ওই ছেলেটাকে হত্যা করলাম কেন? ওই ছেলেটা বড় হলে কাফের হবে, বাবা মার অবাধ্য হবে। এই তার কুফুরির কারণে বাবা মাও কাফের হয়ে যাইতে পারে। তার এই অবাধ্যতার কারণে, নাফরমানির কারণে বাবা মাও হেদায়েতের পথ থেকে সরে যাইতে পারে। এই জন্য আল্লাহ চাচ্ছেন যে একে হত্যা করে আরেকটা সন্তান তাকে দিবে, সবচেয়ে উত্তম আরেকটা সন্তান দিবে। একে হত্যা করছে। পরে আসছে যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরেকটা কন্যা সন্তান দান করছেন। ওই কন্যা সন্তানের ঘরে 2 জন নবীও হয়েছে, আল্লাহ দান করছেন। আচ্ছা বলেন, সর্বশেষ এই দেয়াল সোজা করে দিলেন কেন? পড়ে যাইতেছিল, পড়ে যাইতো, এরা আমাদেরকে খানা টানা খাওয়ায় নাই, তো পারিশ্রমিক ছাড়া আপনি এই দেয়াল সোজা করলেন কেন? আমার বয়ানের উদ্দেশ্য হলো এইটা। তখন বলতেছে আম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, 16 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আছে। ওই যে দেয়ালটা, এটা 2 জন এতিম বাচ্চার দেয়াল। এটা এতিম বাচ্চার, তার বাবা মারা গেছে। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেয়ালের নিচে কিছু ধনভাণ্ডার এই এতিম বাচ্চাদের জন্য তার বাবা মা রেখে গেছে, জমিনে পুঁতে গেছে স্বর্ণ। এখন এটা যদি, দেয়ালটা যদি পড়ে যায়, তাহলে তো মানুষ এখানে জমিন খোঁড়াখুড়ি করবে, বা দেয়ালের গোড়ার থেকে এই ধনভাণ্ডার বের হয়ে যাবে, মানুষ নিয়ে নিবে। এই ছেলেগুলো বঞ্চিত হয়ে যাবে, এই ছেলেগুলোর ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, মানুষ নিয়ে নিবে। ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহবাতাম মির রাব্বিক।
খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক চাইছেন যে এই ছেলেগুলো প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত, বুঝবুদ্ধি হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাদের ধনভাণ্ডারকে হেফাজত রাখবেন। এরপরে যখন বড় হবে তখন তারা এখান থেকে বের করে নেবে। রাহমাতাম মির রব্বিকা, তাদের আপনার রবের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে দয়া করে। এখানে কোরআন কি বলছে? ওয়াকানা আবুহুমা সালেহা, এদের পিতামাতা নেককার ছিল। তাহলে এখানে যে বলতেছিলাম যে নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতে কি দিবেন? দুনিয়াতে আল্লাহ তাআলা ওই নেককারের সন্তানকে এবং তার নেককারের ধন সম্পদকে আল্লাহ হেফাজত করবেন। এই যে নেককার ছিল বাবা মা, এই দুই বাচ্চার ধনভাণ্ডারকে আল্লাহ তাআলা খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দেয়াল সোজা করে নির্মাণ করার মাধ্যমে তার ধনভাণ্ডারকে আল্লাহ হেফাজত করেছেন। কেন হেফাজত করছেন? কোরআন বলছে ওয়াকানা আবুহুমা সালেহা, এদের পিতামাতা নেককার ছিল। এই জন্য যারা নেককার হবে তাদের ধন সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। অনেক ধনাঢ্য ব্যক্তি মারা যায়, ছেলেরা সম্পদ নষ্ট করে ফেলে, নাতিরা নষ্ট করে ফেলে, দেউলিয়া হয়ে যায়। নেককার থাকবে, তাদের সম্পদকে আল্লাহ তাআলা যুগ যুগ ধরে হেফাজত করবেন। এটা নেক আমলের দুনিয়ার একটা বিনিময়, আখিরাতে তো দিবেনই আল্লাহ তাআলা, এবং তার সন্তানদেরকেও হেফাজত করবেন। মুফাসসিরিনগণ লিখেছেন এই আয়াতের মধ্যে এই ইঙ্গিত রয়েছে, ইশারা করেছেন আল্লাহ তাআলা রাহমাতাম মির রব্বিকা, আল্লাহর পক্ষ থেকে দয়া স্বরূপ তাদের ধন সম্পদের হেফাজতের ব্যবস্থা করছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাও ইঙ্গিত করেছেন, কোনো আলেম আমলদার মানুষ তার সন্তান যদি রেখে যায়, তার সন্তানদেরকে মহাব্বত করা, তার সন্তানদেরকে দয়া করা, মায়া করা। কেন? এই যে দুই সন্তান এতিম বাচ্চা, তাদের বাবা মা নেককার ছিল, আমলদার ছিল, চলে যাওয়ার পরে রাহমাতাম মির রব্বিকা, আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া স্বরূপ তাদের উপরে, দয়া স্বরূপ তাদের সম্পদকে হেফাজত করছে। তো এদের বাপ মা নেককাররা চলে যাওয়ার পরেও আল্লাহ পাক এদের সন্তানের উপরে দয়া করছে। আল্লাহ পাক দয়া করে এই শিক্ষা দিতেছে মানুষদেরকে, কোনো নেককার মানুষ যদি চলে যায় বা থাকেও, নেককারের সন্তানদেরকে ভালোবাসতে হয়, মহাব্বত করতে হয়, তাদেরকে আদর সোহাগ করতে হয়, তাদের উপরে দয়া মায়া করতে হয়। এটাই হলো ইসলামের শিক্ষা। তো যাই হোক, বলতেছিলাম যে নেক আমলের দুনিয়াবি কিছু ফায়দা আছে। এক নম্বর ফায়দা হলো, যে ব্যক্তি নেক আমল করবে আল্লাহ তাআলা তার জীবন থেকে বিপদ আপদ দূর করে দিবেন। দুই নম্বর হলো তার যত প্রয়োজনীয় জিনিস আছে আল্লাহ পাক ওগুলো পুরা করে দিবেন। তিন নম্বর হলো তার সন্তানাদি, তার ধন সম্পদকে আল্লাহ তাআলা তার অবর্তমানে হেফাজত করবেন। আর চার নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা এই নেককারকে একটা পবিত্র জীবন দান করবেন। পবিত্র জীবন কি? আল্লাহ পাক এটাও কোরআনে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলে যে আমি তাকে একটা পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন মানে কি? যে জীবনে কোনো পাপাচার থাকবে না, গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা বলেন নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করব। আর যদি একটা দুইটা গুনাহ হয়েও যায়, আমি তওবা করার মাধ্যমে তার এই গুনাহটাকে আমি পাক সাফ করে দিব, পরিষ্কার করে দেব, তাকে একটা পবিত্র জীবন দান করব। আর এই পবিত্র জীবন নিয়ে যখন যাবে আখিরাতের ভিতরে, আল্লাহ তাআলা এই আমলের বিনিময় আল্লাহ তাআলা দান করবে। এই জন্য আমার ভাইরা, নেক আমলের দুনিয়াবি চারটা ফায়দা বর্ণনা করা হলো। আখিরাতে তো নেক আমলের বদলা আল্লাহ দিবেনই, দুনিয়াতে চারটা ফায়দা। এক নম্বর, তার বিপদ আপদ দূর করে দিবেন। দুই নম্বর, যখন যা প্রয়োজন হবে আল্লাহ ওইটার ব্যবস্থা করবেন। তিন নম্বর হলো তার সন্তানাদি, তার মালের হেফাজত আল্লাহ তাআলা করবেন। চার নম্বর হলো তাকে একটা হায়াতে তৈয়বা, একটা পবিত্র জীবন আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমার ভাইরা, নেক আমলে লেগে যেতে হবে। সর্বশেষ একটা কথা বলে শেষ করতেছি। মানুষের তিনটা জিনিস, একটা হলো ধন সম্পদ, দুই নম্বর হলো আত্মীয় স্বজন, তিন নম্বর হলো নেক আমল। মানুষ যখন মারা যায়,
মানুষের ধন সম্পদ অন্যকে বন্ধু বানায় নেয়। মানে আপনি যখন মারা যাবেন, আপনার জান বের হওয়ার সাথে সাথে আপনার যত কোটি কোটি টাকা ছিল এগুলোর মালিক আপনি নাই, শেষ। এখন আপনার ছেলে মেয়েরা যার যার ভাগ অনুযায়ী, হিস্সা অনুযায়ী অটোমেটিক মালিক হয়ে যাবে। তাহলে আপনার ধন সম্পদ কি হলো? আপনাকে ছেড়ে দিয়ে অন্যকে বন্ধু বানায় নিল, অন্যকে দুস্থ বানায় নিল, আপনাকে ছেড়ে দিল। আর আপনার দ্বিতীয় যে আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে, ভাই বারাদর, এরা একটু কান্না করতে করতে কবরস্থান পর্যন্ত যাবে, এরপরে চলে আসবে। আর 3 নম্বর জিনিস হলো নেক আমল। সেটা ওই সম্পদের মতো আপনাকে ছেড়ে অন্যকে বন্ধু বানাবে না, আপনাকে কবরে পৌঁছায় দিয়ে ওখান থেকে চলে আসবে না, কবরেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, হাসরের মাঠেও থাকবে, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকবে আপনার নেক আমল। এই জন্য কোনটার পিছনে মেহনত করা দরকার? দুনিয়ার সম্পদের পিছনে, না ছেলে মেয়েদের পিছনে, না নেক আমলের পিছনে? নেক আমলের পিছনে। দুনিয়ার জরুরত হিসাবে সন্তানাদি আছে, তাদেরকে ভালোবাসা, মহব্বত, দুনিয়ার কিছু সম্পদ, দুনিয়াতে চলতে হলে কিছু কিনতে হয়, দিতে হয়, নিতে হয়, এই জন্য কিছু সম্পদ। বাকি নেক আমলকে অগ্রাধিকার দিতে হবে। যে আমার কবরে থাকবে, যে আমার ফুলসিরাতে থাকবে, হাসরে থাকবে, আমাকে একেবারে হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব, এমন জিনিসই তো আমাকে গ্রহণ করা দরকার। প্রত্যেকটা বিবেকবান মানুষকে এই কথাই চিন্তা করা দরকার। তাহলে আমার সম্পদ কবরে আমার সাথে যাবে না, অন্যকে বন্ধু বানায় নেবে, কবর পর্যন্ত আমার আত্মীয় স্বজন যাবে, কান্না করবে, এরপরে চলে আসবে, কবরেও যাবে না। কিন্তু আমার আমল আমার সাথে যখন থেকে করছি তখন থেকে আছে, দুনিয়াতেও আমাকে উপকার করতেছে, দুনিয়াতে আমার বিপদ আপদ দূর করতেছে, আমার রিজিকের ব্যবস্থা করতেছে, আমার গুণামুক্ত জীবনের ব্যবস্থা করতেছে, আমার অবর্তমানেও দুনিয়াতে আমার সন্তানাদের হেফাজত করতেছে, আমার সাথে সাথে লেগে আছে, আমাকে কোন পর্যন্ত পৌঁছায় দিবে? জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুতরাং এই নেক আমলকে আঁকড়ে ধরা, যথাসম্ভব নেক আমল করা। সূর্য উঠে, প্রতিদিন যখন সূর্য উঠে মানুষদেরকে বলে, এই বনি আদম, এই মানুষেরা, আমি তো আজকে উঠতেছি, ডুবে যাব, আবার কালকে উঠব, কিন্তু তোমার জীবন থেকে আজকের একটা দিন চলে গেল, এই দিনটা আর তোমার জীবনে আর ফিরে আসবে না। আমি সূর্য আবার কালকে আসবো, দেখা হবে তোমার সাথে, কিন্তু তোমার জীবন থেকে যে দিনটা চলে গেল এটা আর ফিরে আসবে না। এই জন্য যা কিছু নেক আমল করার করে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নেক আমলের প্রতি আগ্রহী হই, চেষ্টা করি, নেক আমলের প্রতি জজবা লাগাই, নিজে করি, অপরকে উদ্বুদ্ধ করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।